আজকে দেখাবো সয়াবিন রান্নার রেসিপি। প্রথমে এভাবে 10 মিনিট ধরে সিদ্ধ করে নিতে হবে, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর পানি ঝরিয়ে চেপে পানিটা বের করে নিতে হবে। বন্ধুরা, কিছু আলু দিয়ে দিই। ভাজি ভাজি হয়ে গেলে আলুটা উঠিয়ে নেবে। সয়াবিন সিদ্ধ হওয়ার মাঝখানে আমি কিছু মশলা পেঁয়াজ পেঁয়াজ রসুন কালার যখন চলে আসবে তখন অন্যান্য মশলাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দিয়েছি আলু বাটা, জিরা বাটা, এলাচ ফল, সাথে দিয়েছিলাম দারচিনি, সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে